হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করছি মুরগি। মুরগি রান্না করছি, তো কীভাবে রান্না করলাম সেটা একটু দেখেন। ফার্স্টে তেল দিছি, তেলটা গরম হলে একটু লবণ দিছি, লবণ দেওয়ার পরে মাংস দিছি, মাংসটা ভালো মতো একটু ভাজা নিছি। একটু ভাজা হলে ভালো হয়, আমি তো এরকম রান্না করি। তারপর গরম মশলাগুলো দিয়ে দিছি, গরম মশলা সব দিয়ে দিয়েছি, যা যা আছে এলাচ, দারচিনি, লং সব মশলা দিয়ে দিছি। আপনারা এরকম দেখে রান্না করেন। যদি ভালো লাগে তাই আমার ভিডিওটা শেয়ার করেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন। তারপর আমি মশলা দিয়ে দিয়েছি, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা, পেঁয়াজ পেস্ট, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটু কষাইতেছি ভালো মতো। এটা দিয়ে একটু ভালো মতো কষাইতে হয়, নাহলে মশলাটা গন্ধ থাইকা যায়। তা আপনারা ভালো মতো কষাবেন, যত কষাবেন তত মজা হবে তরকারি। তারপরে হলুদ দিছি, ফার্স্টে দেখি হলুদের কালারটা কেমন আসে। যদি ভালো আসে তাহলে হলুদ আর লাগবে না, কিন্তু আর একটু হলুদ লাগবে মনে হয়। তার একটু দিছি, পরে দিছি যে একটু হলুদ। তা মরিচ দিয়ে দিছি, তো ধনিয়া গুঁড়ো দিছি, ধনিয়া গুঁড়োটা পরে দিছি, সেটা মানে স্কিপ হয়ে গেছে। আপনারা এরকম রান্না করে খায়েন, মজা পাবেন। আপনারা অনেকে মুরগি রান্না করে মাকে মশলা ভুনা করে, তারপর তার মধ্যে মুরগি দেয়, কিন্তু এরকম রান্না করলে ভালো লাগে না। এটা অনেক জায়গায় রান্না করে, আমার মতো রান্না করেন, শুনতে ভালো লাগবে, ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে। তারপরে একটু সিদ্ধ হওয়ার জন্য একটু কষাবো, তার জন্য একটু পানি দিয়ে দিছি, পানি দিয়ে চার জায়গা একটু ঠিক করে দিছি, যে মশলাগুলো ঠিক মশলাগুলো লেগে রয়েছে সেগুলো ঠিক করার জন্য দিয়েছি। তা আপনারা এরকম সুন্দরভাবে রান্না করে মাঝে মাঝে উঠে আবার দেখতেছি যে কেমন হয়েছে। ভালো মতো কষাই নেব, কষাই আলু দিয়ে দিয়েছি, আলুতে ঝোলা টাইনে গেছে। এখন ভালো মতো কষাবো, যতক্ষণ পর্যন্ত তেলটা না ভাইসে উঠবে ততক্ষণ পর্যন্ত কষাইতে থাকবো। তা কষাইয়া তারপরে ঝোল দিয়ে দিছি। এই যে হচ্ছে ফাইনাল ঝোল, লাস্টে যে ঝোলটা দেয় সেটা দিয়ে দিয়েছি। দেখেন প্রায় হয়ে গেছে, মাংস রান্না করতে বেশি সময় লাগে না। তাই এখানে ঢাকা দিয়েছি, ঢাকা দেওয়ার পরে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরা গুঁড়ো দিয়ে তবে ঢাকা দিয়েছি। ঢাকার পরে দেখলাম যে লবণ হয়েছে কিনা, তো হ্যাঁ লবণ হয়েছে। তারপরে ফাইনাল লুকটা এই, কী সুন্দর হয়েছে তরকারিটা, আলহামদুলিল্লাহ।